শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকে হলো শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবারই। আর এখন ওই 8টা বাজে, সকাল 8টা 10 বাজে, 8টা 10 না, 8টা 8 বাজে। তো রান্না বসিয়ে দিয়ে এসেছি। মাছের তরকারিটা তো হয়ে গেছে, ভাত হচ্ছে আর লাউ লাউ দিয়ে আলু বড়ি দিয়ে তরকারি হচ্ছে। তো ওটা বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে এসে এবারে দেখো বিছানা টিছানা সব অপরিষ্কার, মানে এখনো পর্যন্ত বাসি ঘর দুয়ার গোছানো হয়নি। এই মাত্র শানু ঘুম থেকে উঠলো, উঠে গেল ফ্রেশ হতে, স্নান টান করবে। তার আগে অবশ্যই একে ঘুরিয়ে আনা হয়ে গেছে, না হলে এত শান্ত সকালবেলা থাকতো না। এই যে তো আবার তো বলছি, চলো বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই। আর এই সকালবেলা তো বেশি টাইম থাকবে না হাতে কথা বলার জন্য, তো সাথে থাকো আর ব্লগ কন্টিনিউ করতে থাকো। সকালে কি রান্না করব তার প্ল্যান কিন্তু রাত থেকে করে রাখতে হয়। রাতের বেলায় ভেবে রাখতে হয় যে সকালবেলায় কি কি করব, তাহলে আর কি ওই ভাবনা চিন্তাতে সকালবেলা টাইমটা যাবে না। আসলে সকালবেলার টাইমটা তো খুবই কম, তার জন্য আর কি এই চিন্তা ভাবনা করা। আর মাঝে মধ্যে তো এমন কোনো সবজি হলো যেটা একটু কাটতে সময় লাগবে, তো সেই জিনিসগুলো না আমি রাত্রেবেলা কেটে রেখে দিই। যেমন ওই বাঁধাকপি বা যেগুলো পাঁচমিশালি সবজি করি, এগুলো আমি রাত্রেবেলা কেটে কুটে রেখে দিই, তো সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আজকে রান্না করছি মাছের ঝাল করব, আর লাউ আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করব। লাউটা আর কেটে রাখিনি আজকে, মানে কালকে রাতে আর লাউটা কেটে রাখিনি। এই এখনই মাছের ঝালটা বসিয়ে লাউটা কাটতে বসে পড়বো। লাউ কাটতে তো আর বেশি সময় লাগবে না, আর আজকে হাতে টাইম আছে, তো তার জন্যই আর কি এই মানে রাত্রেবেলা আর কেটে রাখিনি। সকাল সকালে উঠেছি, তবে খুব সকালে উঠেছি যে তা না, সকাল 7টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। ভালো ব্যথা হয়ে গেছে, বালিশ বদলে দেবো, কমে যাবে। আমার সেদিনকে ঘাড়ে লেগে গেছিল, আর বালিশটা রোদে দেওয়ার পরে ঘাড়টা বেশ কমে গেছিল। শোও না ঠিকঠাক ভাবে, আর ঘাড়ও ব্যথা হবে না। তুমি স্নান করবে কখন? স্নান করবে কখন? করে নাও, 8টা 10 যখন হয়ে এসেছে রান্না। রাতের বেলা শোয়ার দোষে শানুর ঘাড়ে লেগেছে আর ঘাড়টা ব্যথা করছে, তো ওই নিয়েই আমাকে বলছিল সকালবেলা। তো আমি বললাম যে বালিশটা রোদে দিয়ে দেবো। এই কদিন আগে আমার একবার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছিল, তো সেই সময় আমি বালিশটা রোদে দিতে আমার দেখলাম ঘাড় ব্যথাটা বেশ কমেছিল। আর মাঝে মধ্যে তো মানে কমে না, কিন্তু সেবারে দেখলাম বেশ কমেছিল। মানে ওই শোয়ার দোষে যদি ঘাড়ে লাগে তাহলে হয়তো ব্যথাটা কমে যায়, তো ওইটাই বলছিলাম। আর ওখানে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি আমি, মানে লাউয়ের তরকারিটা, মাছের তরকারিটা তো হয়ে গেছে, তো লাউয়ের তরকারিটাও আমি বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি। এবার ঘরে বাসি কাজকর্মগুলো সারতে হবে, এই আমাকে করতে হয় জানো তো। এইদিকে ভাত তরকারি হতে থাকে, তো ওখানে বসে না থেকে টাইম নষ্ট না করে আমি ঘরে এসে কাজগুলো করেই নিই। কেন না আবার শানু কাজে বেরাবে, আর এই বাসি ঘরে কাজে বেরাবে, তো তার জন্যই আর কি বাসি ঘর দুয়ারগুলো পরিষ্কার করেই রাখি একেবারে। আর এই শীতকাল মানে জানোই তো, চারিদিকে একদম এক্সট্রা কিছু পড়ে থাকা, মানে পড়ে থাকা বলতে প্রয়োজনীয় জিনিসই থাকা। এই যেমন ঘরের মধ্যে মানে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটটা একটা এক্সট্রা জিনিস, আর আলমারি বা আলনা বা যেখানেই বলো, যেখানে জামা কাপড়গুলো রাখা হয়, তো সেখানের মধ্যে সোয়েটারগুলো একটা এক্সট্রা জিনিস। তো শীতকালে এইসব এক্সট্রা জিনিসগুলো অ্যাড হবেই হবে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি। ওইদিকে বাসি কাজকর্মগুলো আমার সারাও হয়ে গেল, আর এখানে আমার তরকারিটাও হয়ে গেল। তো এখানে দেখো আলু বড়ি দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আর ম্যাক্স এখানে এসে আমার কাছে দাঁড়িয়েছিল। ম্যাক্স কেন কি জানি আমি রান্না করলে এখানটা সামনেটা এসে একটু দাঁড়ায়। তুই যাবি এখান থেকে? যা ঘরে যা। আস্তে আস্তে যাবে, তাড়াহুড়ো করবে না, বুঝেছো? অনেক টাইম আছে। যত দরকার। হ্যাঁ এসো। শানু কাজে বেরিয়ে যাওয়ার পরে না আমি এই বালিশগুলো রোদে দেবো বলে এখানে ওই যে গাড়িতে ঢাকা দেয় এই রেক্সিনটা, তো এটা আমি এইটা হচ্ছে আমাদের মিটার ঘর, তো মিটার ঘরের ওপরে রেখে একটুখানি মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু বালিশটা রোদে দেবো। আর না হলে ওর গাড়ি থাকলে আমি গাড়িতেই দিই, প্রত্যেক দিন তো ওর গাড়ি নিয়ে কাজে যায় না, মাঝে মধ্যে যায় গাড়ি নিয়ে কাজে। তো গাড়িটা যেহেতু নেই তার জন্য আর কি এখানেই দিচ্ছিলাম বালিশটা রোদে। আর এই নাইটিগুলো জানো তো আমি অনেক শখ করে কিনেছিলাম, এই কাফতান নাইটিগুলো, কিন্তু এমন ছোট ছোট নাইটি আমার পরতে একদমই ভালো লাগে না, সেই পায়ের ওপরে অতটা উঠে আছে। তো এইবার থেকে ভেবেছি আমি আর এই কাফতান নাইটিগুলো কিনবো না। দেখতে কিন্তু সুন্দর লাগে, কিন্তু পরতে আমার একদমই এখন আর ভালো লাগে না, সেই পায়ের ওপরে উঠে আছে। আর কিনেছি দুটো একসাথেই কিনেছি, কিন্তু যতক্ষণ না নষ্ট হবে ততক্ষণ তো আর ফেলতে পারবো না। এমন তো না যে অনেক টাকা পয়সা আছে ইচ্ছা হলো না পরলাম না, কিন্তু এগুলো যখন একদমই ছিঁড়ে যাবে পরতে পারবো না তখন এই নাইটিগুলো বাতিল করে দেবো, আর কিনবোই না আমি এই নাইটি কখনো। কাজ করতে করতে সময় হয়ে গেছিলো, তো একটুখানি টিফিন খেয়ে তারপরে বসেছিলাম পড়াতে। এখন ওই 9টার মতন বাজে, আর আমি সচরাচর ভিডিও করি না পড়ানোর সময়, কিন্তু আজকে ভিডিওটা করেছিলাম একটা অন্য কারণে। এই পাশে যে বাচ্চাটা আছে না, ওটা হচ্ছে আমার বোনের ছেলে, ও খুব বকবক করে, ওকে একটু ভয় দেখানোর জন্য ভিডিওটা করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করেই এখন 11:30 বাজে, আর 11টার সময় মানে আজকে তো 11টা বেজে গেছে পড়াতে ছুটি দিয়েছে 11টার সময়, সেই 9টা থেকে 11টা পর্যন্ত। আর কালকে সন্ধ্যেবেলা কিছু সেলাই করে রেখেছিলাম, এই মালগুলো সেলাই করে রেখে দিয়েছিলাম, তো ওগুলোই। হ্যাঁ ঠিক আছে, তোর মুখ দেখা যাচ্ছে। বসে গেলেই বস, পাখাটা বন্ধ করে দিচ্ছি আমি, বস। ঘর মুছেছি না, তো তার জন্য আর কি পাখাটা চালিয়ে রেখেছি। ঘর মুছেছিলাম বলে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ম্যাক্স ঘরে ঢুকলো বলে বন্ধ করে দিলাম। আর কালকে সন্ধ্যেবেলায় মালগুলো করে রেখেছিলাম। আর কি বলতো, এত মাথা যন্ত্রণা করছে না, তার জন্য আর একভাবে বসে আমি কাজও করতে পারছি না, আমি কোনো কাজই একভাবে করতে পারছি না। মনে হচ্ছে যেন কিছুক্ষণ চোখ বন্ধ করে বসলে বা শুলে একটু বেশি আরাম লাগছে। প্রচন্ড যন্ত্রণা করছে, ওষুধ খেলেও কমছে না, এতই যন্ত্রণা করছে। তো এই মালগুলো এখন কেটে আর জামা কাপড় রয়েছে কিছু, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর তো কোনো কাজ নেই, সব কাজই হয়ে গেছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিল, তো ওগুলো সব তুলে চেয়ারে রেখে দিয়েছিলাম কালকে বিকেলবেলা, আর ভালো লাগছিল না গোছাতে। তো
তো কি বলতো, প্রত্যেকদিন যদি না গোছাই না তো অনেক জমে যায়। আর বেশি করে একবারে আমার আবার ভালো লাগে না গোছাতে, একটু একটু করেই ঠিক আছে। কি আছে, 12টা বাজে, এই জামা কাপড়গুলো গুছিয়ে আর ম্যাক্সকে খেতে দিয়ে স্নান করব। তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো, বেশি বেলা আবার করবো না। আর কালকে তো মাথায় তেল মাখলাম, কিন্তু আজকে আর মাথা ঘষবো না। আজকে এখন যদি মাথা ঘষি আরো মাথা ধরে আমাকে বসে থাকতে হবে যন্ত্রণার জন্য। একেবারে কালকে মাথা ঘষে নেবো, রবিবারে একটুকুনি আবার বেরোনোর প্ল্যান আছে। তো যদি রবিবারে বেরোই তখন তো তোমরা দেখতে পাবেই, তোমাদের সাথে শেয়ার করবোই যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো তখনই বলবো। তার জন্য একেবারে কালকেই মাথা ঘষবো। আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাবো খাওয়া দাওয়া করে একটু রোদের মধ্যে বসে চুলটা শুকিয়ে দিলাম, আর চুলটা শুকিয়েও গেছে। এখন 2:30 বাজে, প্রায় অনেকক্ষণ ধরে রোদেই বসেছিলাম। আর মাথায় তো যন্ত্রণা করছে, তার জন্য চুলটা আর কি রোদ থেকেই শুকিয়ে এলাম। আর এখন খেয়েছি তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 1:30টার সময় খেয়েছি। এখন আবার আমার কিছু খেতে ইচ্ছা করছে, তো কি নিয়ে বসেছি দেখো, আওয়াজ পড়লো। এই যে ক্রিসমাসের কেক, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্রিসমাসের কেক। তো একটা রয়েছে, এখনো খাওয়া হয়নি। এটা কেনা কেক, বানানো কেক আলাদা, এটা কেনা। এখান থেকে একটুকুনি গোপালের জন্য রাখবো, আর তারপরে আমি খাবো। আর এখানে দেখো ম্যাক্স কি করছে, বসে আছে, চুপচাপ বসে আছে। তো 2:30 বাজে, এবার আমি ভিডিওটা এডিট করেও রাখবো, নাহলে ভালো লাগছে না। তো যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর আজকে ভিডিও আমার টাইমে আপলোড হবে না, বুঝেছো? তো বিরক্ত লাগছে বলতে, ভালোই লাগছে না, মাথা যন্ত্রণার জন্য আমার কিচ্ছু ভালো লাগছে না সেরকম। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। দুপুর 2:30টার সময় আবার কালকে নতুন একটা ব্লগে, কাল থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করব। কি বলছি কি জানি, মাথাও গেছে আমার। তো কাল থেকে নতুন একটা ব্লগ আবার শুরু করব। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। চলো সবাইকে টাটা। আর রাত্রি তো না, এখন যে গুড নাইট বলবো, গুড আফটারনুন সবাইকে, টাটা শর্ট। চলো।